নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে রাধা অষ্টমীর কৃষ্ণময়ী শুভেচ্ছা। তো আজকে রাধা অষ্টমী বলে আমি সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন গাছে একদমই ফুল ফোটে না, কয়েকটা ফুল ফোটে। দেখো তোমরা ঠাকুর ঘরটা কি ফাঁকা ফাঁকা লাগছে। আর আমার না সত্যি কথা বলতে কি বেশি বেশি ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে খুব ভালো লাগে। পুরো ঠাকুর ঘরটা ভর্তি থাকবে এবং সাজানো থাকবে, দেখতেও খুব সুন্দর লাগে আর মনটাও ভরে যায়। তো আজকে আর সেরকম কিছু বানিয়ে দিইনি, এমনি দোকান থেকে পঞ্চমিষ্টি কিনে এনে পুজো দিয়ে দিলাম। আর এই যে দেখো আমার মাসিদের সেই পুচকি গোপালটা, ওকে এই নতুন পাগড়িটা আমার ছোটো মাসি কিনে পাঠিয়ে দিয়েছে জন্মাষ্টমীতে। তো জন্মাষ্টমীতে সব কিছু বানিয়ে দিয়েছিলাম, তাই রাধা অষ্টমীতে আর কিছু বানানো হলো না। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমরা বলো কেমন লাগছে আমাদের ঠাকুরগুলোকে। আমার তো খুব সুন্দর লাগছে দেখতে। তো পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে রাধা অষ্টমী বলে আমাদের মাসিবাড়ির আশেপাশে সবাই পুজো করছে। তো সেই জন্য সবার বাড়ির থেকে থালা ভরে ভরে প্রসাদ এসেছে। আর এই যে দেখো আজকেও সেই প্রতিদিনের মতো কি রোদ উঠেছে, বাপরে বাপ, রোদে থাকাই যাচ্ছে না। তুলসী গাছগুলোকে দেখো কি সুন্দর লাগছে। এই দিনে তুলসী গাছের এত পাতা হয়, দেখতেও কি ভালো লাগে। আর ওই দিনে তুলসী গাছের পাতাও হয় না, পুজো দিতেও খুব কষ্ট হয়। আর এই যে দেখো তোমাদের প্রসাদের কথা বলেছিলাম, তো বিকেলবেলা সবার বাড়ির থেকে থালা ভরে ভরে প্রসাদ এসেছে। এখন হলো প্রসাদ খাওয়ার পালা, এখন সবাই মিলে বসে প্রসাদ খাবো। রাধা অষ্টমীটাও অনেকটা জন্মাষ্টমীর মতোই সব কিছুই বানাতে হয়। তো দেখো আমাদের প্রসাদে খিচুড়িও ছিল, মালপোয়াও ছিল, বড়া ছিল অনেক ধরনের, তারপরে লুচি, সুজি, পায়েস, বিভিন্ন ধরনের প্রসাদ, মিষ্টি খেয়ে খেয়ে অবস্থা খারাপ। তো যাই হোক, প্রসাদগুলো এখন আপাতত ঢেকে রাখি, কারণ একটু পরে খাবো। বিকেলবেলা অলরেডি অনেকগুলো প্রসাদ খাওয়া হয়ে গেছে, এগুলো বাড়তি প্রসাদ, সেই জন্য এগুলো রেখে দিলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।